জিব্রাইলকে পাঠায়া দিছে যে আলী নাকি ঘরের মধ্যে বাচ্চারা না খায়া কান্দে, যে আলী ঘরে ক্ষুধার্ত বাচ্চা রেখে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারে গো নবী, আপনার আলীর উপর আমি খুশি হয়ে গেছি, এই জন্য জিব্রাইলকে দিয়া জান্নাতি উট পাঠায়া দিছি গো। এই উটটা আবার আলীর হাতের মধ্যে আমি পাঠায়া দিলাম। আলী তো ওইগুলা হই না অবাক। আমার নবী বলে, আলী রে এরপর কি হয়েছে জানোস নি? যে উটটা তোরে দিছিল ওইটা হচ্ছে জিব্রাইল, আর যে উটটা তুই নিছিলি ওইটা দুনিয়ার কোনো উট না, ওইটা আল্লাহ জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে পাঠাইছে। শুধু তাই নয়, আলী জানোস আর কি হয়েছে? কি হয়েছে? তুই যখন বাজারে গেছিলি, বাজারে যাওয়ার পর একজনের দাম বলছিল, মনে আছে? হ্যাঁ নবী, যখন বাজারে গেছি মানুষ ভিড়ের মধ্যে একজন 200 দিরহাম দিয়ে আমার থেকে উটটা কিনছে। আলী রে, যেই লোকটা তোর থেকে 200 দিরহাম দিয়া উটটারে কিনছে, ওইটাও দুনিয়ার কোনো মানুষ না। নবী তাহলে ওইটা কে ছিল? কয়টা হলো আমার আল্লাহর ফেরেশতা, এটার নাম হচ্ছে মিকাইল। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদের সবাইকে শাওয়াল মাসের প্রথম জুমআ পড়ানোর জন্য আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি সত্যিকারই খুশি হয়ে থাকেন, যেই মহান মালিক আপনাকে আমাকে এত সুন্দর সুযোগ করে দিয়েছেন, তার শুকর আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আমরা মনের অন্তরস্থল থেকে জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে খুশি হয় কে? আরো জোরে বলেন, খুশি হয় কে? আল্লাহর নাম জোরে বললে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এই জন্য মাকে যদি জোরে ডাক দেন, মা যদি খুশি হয়, বাবাকে যদি জোরে ডাক দেন, বাবা যদি খুশি হয়। মহান মালিক যেই জবান দিয়েছেন, যিনি এত সুন্দর দেখার জন্য চোখ দিয়েছেন, যিনি ধরার জন্য হাত দিয়েছেন, যিনি চলার জন্য পা দিয়েছেন, যিনি চিন্তা করার জন্য ব্রেন দিয়েছেন, যেই জবান দিয়ে যদি আল্লাহ পাকের শুকর আদায় করেন, খুশি হবে কে? আরো জোরে বলেন, খুশি হবে কে? এই জন্য আমরা আবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা শাওয়াল মাসের প্রথম জুমা। গতকালকে আমরা আনন্দের দিন, ঈদের দিন পালন করেছি। ঈদের পরের দিন জুমার দিন উপস্থিত হয়েছি। যাই হোক, 3টা জিনিস যদি মানুষের কাছে থাকে তাহলে সে সবচাইতে সুখী মানুষ। 3টা জিনিস। একটা মানুষের যদি 3টা জিনিস থাকে তাহলেই কি সে সুখী মানুষ। এটা আল্লাহর নবী বলছেন, আমি বলি না। 3টা জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে সুখী। 1 নম্বরে শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা 1 নাম্বার। যদি কোনো মানুষের কাছে শারীরিক সুস্থতা থাকে। আর 2 নম্বরে হচ্ছে যদি একদিনের খাবার থাকে। কয় দিনের? জোরে কন। একদিনের খাবার, 1 সপ্তাহের নয়, 1 মাসের নয়, 1 বছরের নয়, একদিনের খাবার। আজকের দিন ফজর থেকে রাত পর্যন্ত 3 বেলা, অর্থাৎ একদিনের খাবার যদি আপনার থাকে। আর 3 নাম্বার হচ্ছে যদি সুন্দর একটা বাসস্থান থাকে, অর্থাৎ একটা ঘর থাকে। এই 3টা জিনিস যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে সে সুখী মানুষ। আলহামদুলিল্লাহ জোরে কোন। তার মানে বোঝা যায় এখানে সবাই আলহামদুলিল্লাহ আমরা সুখী। কারণ আপনি আমি সুস্থ বিদায় তো মসজিদে আসতে পারছি। কথা বলেন। একদিনের খাবার নাই এমন কে আছেন বলেন? এমন আছে? নাই। এবং
এখানের মধ্যে আমার জানা মতে ঘর ভাঙ্গা থাকুক, ভালো থাকুক, যেমনই থাকুক, অন্তত নিজের একটা ঘর সবারই আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় পৃথিবীর মধ্যে সবচাইতে আমরা সুখী। আলহামদুলিল্লাহ জোরে কোন। নিজের ঘর ভাঙ্গা থাকুক, ছনের ঘর থাকুক, তাও সুখ আছে পরের বিল্ডিং এ থাকার চাইতে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ, আপনারা তো ছনের ঘর চিনবেন, শহরের মানুষ তো ছন কারকে চিনবে না। এখন তো ছনের ঘর নাই বললেই চলে। টিনের ঘরে আর কয়দিন পরে দেখা যাবে না। এখনো যাদের একটু টাকা পয়সা আলহামদুলিল্লাহ হচ্ছে, দেখা যায় ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, তারা দেখা যায় এখন বিল্ডিং করতেছে। আগে তো ছিল বেশিরভাগই ছনের ঘর, পাতার ঘর, সালার ঘর, এইগুলো তো এখন দেখাই যায় না। তাও এখন আলহামদুলিল্লাহ সুন্দর টিনের ঘর, আর কদিন পর টিনের ঘরও থাকবে না। তো যাই হোক, আল্লাহর নবী বলেছেন তিনটা জিনিস যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যাচ্ছে সুখী মানুষ, তা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ঘরে পর্যাপ্ত পরিমাণ একদিনের নয়, এক সপ্তাহেরও বেশি আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করছে কি করে নেই? জোরে বলেন। আমাদের মধ্যে অনেকে আছে ঈদ দেখে সপ্তাহ, এক সপ্তাহ, 2 সপ্তাহ বাজার একবারে করছে, চিন্তা করছে আবার বাজারে যাব, দরকারটা কি? একবারে চাউল কিনছে, ডাল কিনছে, গোস্ত কিনছে, কিনে একবারে বাসায় বসে আছে। এমন মানুষ আছে না? জোরে কন। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আজকে আমরা এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসের বাজার অনেক মানুষ করছে, কিন্তু আমার নবী কেমনি ঈদ করছে জানেন? গতকালকে ঈদের দিন গেছে, এমন তো মানুষ নেই যে ভিক্ষা করে তার ঘরও খাবার ছিল। বর্তমানে যারা ভিক্ষা করে, কদিন আগে এক জায়গায় খবর নিয়ে দেখলাম একজনে ভিক্ষা করে 3 তলা বিল্ডিং করছে। কি করছে? 3 তলা বিল্ডিং করছে। সবচাইতে যারা কষ্টে থাকে তারা হলো মধ্য পরিবার, মধ্যবিত্ত, যারা মানুষের কাছে চাইতেও পারে না, না পারে কইতে, না পারে শুনতে। যারা গরিব তারা তো চাইতে পারে, চাইয়া নিতে পারে। যারা বড় লোক তাদের তো আছেই। ধনী আর গরিবেরা হলো ভালো। আর যারা মধ্যত্ব পরিবার, যারা নাকি মধ্যবিত্ত, বেতন পায় 10,000 টাকা, দেখা যায় যে এমনি সামনে সব শেষ হয়ে গেছে, কারো কাছে চাইতেও পারে না, না পারে শুনতে। আছে না নাই? এই জন্য মধ্য পরিবার যারা আছেন, অন্তত এই যে ঈদের দিন যাচ্ছেন, অন্তত একটু তরকারি রানলে পাড়া প্রতিবেশীর একটু দিয়ে আসবেন। এটা সুন্নাহ, একা খায়েন না। ঈদের দিন আপনার ঘরে দেখা যায় আপনি গরু গোশত রাঁধছেন, 2 টুকরা দিয়ে আইসেন। অন্তত ভালো একটা জিনিস রান্না করছেন, 2 টুকরা দিয়ে আইসেন। আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, এটা আমার নবীর সুন্নাহ। আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করবেন। আজকে দেখা যায় ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, আজকে দেখা যায় চাচা ভাইস্তার সাথে দ্বন্দ্ব, বাপ ছেলের সাথে দ্বন্দ্ব। ও যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজি, আপনি যদি বলেন আপনার পায়ে হাত রেখে বলতে, আপনার পায়ে হাত রেখে আমি বলি, তারপরও এমনভাবে সম্পর্ক নষ্ট করেন না যেখানে আল্লাহর নবী বেজার হয়। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত চাও, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। অর্থাৎ আত্মীয়তার বাসায় আসা যাওয়া করো, তোমাদের বাসায় তাদেরকে দাওয়াত দাও, তুমি তাদের বাসায় যাও। আজকে দেখা যায় ভিন্ন পরিবারের 2টা মেয়ের জন্য নিজের আপন 2 ভাইয়ের ভিতরে ঝগড়া। আছে না নাই? ও ভাই, এমন কইরেন না, এমন কখনো কইরেন না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। আপনার ভাইয়ের হক আপনি আদায় করেন, আপনার বড় হক আপনি আদায় করবেন, আপনার মার হক আপনি আদায় করবেন। এই যে ঈদ যাচ্ছে, দেখা যায় আনন্দ ভাগাভাগি করে আপনি আপনার ভাইয়ের বাসায় যান, আপনি আপনার আত্মীয়র বাসায় যান, আপনি একদিন বেড়ে আসেন, তাদেরকে অপর দিন দাওয়াত দেন। এইভাবে যদি আপনি সম্পর্ক ঠিক রাখতে পারেন, আপনাদের মধ্যে মহাব্বত তৈরি হবে। এই মহাব্বতের কারণে আল্লাহ হায়াতের মধ্যেও বরকত দিবে, আল্লাহ রিজিকের মধ্যেও বরকত দিবে, আল্লাহ ইনকামের মধ্যেও বরকত দিবে। এই জন্য আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়াইলে ভাইবেন না আমি বাজার করলাম। অনেক মানুষ আছে আত্মীয় বাসায় আসলে মন বেজার হয়, কয় আইসে রে 3 দিন, আমার বাজারের টাকা খরচ যাবে। না বাবা না, এটা ভাইবেন না, বরং আত্মীয়দেরকে আপনি খাওয়াবেন। এই আত্মীয়তার কারণে আপনার বাসায় আসলো, আপনার রিজিক আল্লাহর বাড়াইয়া দিবে, আপনার ইনকাম আল্লাহ বাড়াইয়া দিবে। দেখবেন যারা নাকি মানুষকে বেশি বেশি খাওয়ায়, মানুষের পিছে, সম্পর্কের পিছে এবং আত্মীয়তার পিছে বেশি খরচ করে, আল্লাহ দেখবেন ওর টাকাও আরও বাড়াইয়া দেয়।
কথা বলেন, এমন আছে না নাই? দেখবেন কিছু মানুষ আছে ভাই বেড়াদার আত্মীয় স্বজন বোন বাইকনাকে পিছিয়ে 1 টাকা খরচ করে আল্লাহরে দেয়ও না, আল্লাহ দেয়ও না রে। আর কিছু কিছু মানুষ দেখবেন নিজের পরিবারের চাইতে দেখবেন বোনের ছেলে মেয়ে ভাইয়ের ছেলে মেয়ে সবাইকে পাড়া প্রতিবেশীদেরকে খাওয়ায়, নিজে খায়। আল্লাহ দেখবেন ওর হায়াতের মধ্যে বরকত দেয়, আল্লাহরা সুস্থ রাখে, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয়। এরকম আছে না নেই? এই জন্য ঈদ যাচ্ছে বাবা, সবার কাছে অনুরোধ থাকবে ঈদের একটা দিন অন্তত আত্মীয়র বাসায় যাবেন এবং আত্মীয়দেরকে দাওয়াত দিবেন, নিজের বাসায় আসবে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা দরকার আছে না নাই? কথা বলেন, ঠিক রাখা দরকার আছে না নাই? এই জন্য যদি এমন কেউ থাকে যে হ্যাঁ আত্মীয়তার মধ্যে একটু সম্পর্ক সমস্যা হতেই পারে, মিটমাট করে নেবেন বাবা, মিটমাট করে নেবেন। কারণ আপনি আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন সব আপনার রক্তের সম্পর্ক যে ঠিক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এতে করে খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে বরকত দান করে। আজকে আপনি আমি কত সুন্দর রং বেরঙের বাজার করে খাই প্রিয় বাবা, কিন্তু এমনও দিন গেছেন ঈদের দিন আমার নবীর ঘরে খাবার নাই, সাহাবায়ে কেরামের ঘরে খাবার ছিল না। শুধু তাই নয়, হযরত আলী দো জাহানের সর্দার হাসান এবং হুসাইন, যার হাতে জান্নাত, এই হাসান এবং হুসাইনের বাবা আলী অর্থাৎ আমার নবীর চাচতো ভাই। এই আলী কিন্তু আমার নবীর চাচতো ভাই। এই জন্য একটা কথা মনে রাখবেন, এই আলীর দিক থেকে কিন্তু আমার নবীর বংশধর ঠিক আছে। আমার নবীর কিন্তু কোনো ছেলে নাই, কি নাই? আমার নবীর কোনো ছেলে নাই, তবে আমার নবীর মেয়ের থেকে বংশ পরস্পর ঠিক আছে। যেরকম ফাতেমা থেকে, ফাতেমার কি ছিল? 2 জন সন্তান ছিল, হাসান হুসাইন। আরো সন্তান ছিল, সন্তান আরো 2 জন না, ছেলে ছিল 4 জন, সন্তান 4 জন। কিন্তু হাসান হুসাইনকে সবাই চিনে। তো এই যে হাসান এবং হুসাইন, এটা কিন্তু আমার নবীরই বংশধর, কারণ চাচতো ভাইয়ের সাথে বিবাহ দিছে। আপনার চাচতো ভাই আর আপনার বংশধর কিন্তু একই বংশধর। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারছেন? ধরেন আপনার একজনের মেয়ে নাই, একজনের ছেলে নাই, এই যদি আর চাচতো ভাইয়ের সাথে মেয়েকে বিবাহ দেয়, তাহলে কিন্তু চাচতো ভাইয়ের বংশ আর নিজের বংশ কিন্তু একই বংশ। কথা বোঝেন নাই? এই জন্য আমার নবীর বংশধর কিন্তু অনেকে বলে যে হাসান হুসাইন এই আলীর বংশধর। আলীর বংশধর তো আমার নবীর বংশধর একই বংশধর, কারণ আলী তো আমার নবীর চাচতো ভাই। তো আমার দিকে তাকান, এই আলীর সঙ্গে আমার নবী ফাতেমাকে বিবাহ দিয়েছেন। হাজারো সাহাবী আসছিল আমার নবীর কাছে, আমার নবী বিবাহ দেয় নাই, কিন্তু আলীর কাছে বিবাহ দিয়েছে। আলীর ঘরে খাবার ছিল না, আলীর ঘরে খাবার ছিল না, খাবার দেখে বিবাহ দেয় নাই যে আমার মেয়েটাকে বিবাহ দেয় বেশি খেতে পারবে, এমন দেখে নাই। এখন তো মেয়ে বিবাহ দেয়, আমার মেয়েরে ঠিকভাবে খাওয়াইতে পারবো নি, আমার মেয়েরে ঠিকভাবে রাখতে পারবো নি। আগের কালে তো দেখছে ছোট্ট একটা ঘর আছে, কোন রকম বিবাহ দিয়ে দিছে। আর এখন দেখে পোলার বাড়ি আসেনি, পোলার গাড়ি আসেনি, এরকম দেখি কি দেখে না? এইগুলো দেখে দেন না, চরিত্র দেখে বিবাহ দিবেন। দেখবেন ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সুন্নতির দাঁড়িয়ে আছে, তার চেহারাটার মধ্যে নূর ভাসতেছে, তার কাছে মেয়েটা তুইলা দেন। অন্তত 10 বাড়িওয়ালার পোলা, তার কাছে মেয়ে যতটা সুখে থাকবে তার চাইতে 1000 গুণ বেশি সুখে থাকবে একটা দিনদার ছেলের কাছে। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় অন্তত খবর নিয়ে দেখেন, ওই বড় লোকের ছেলের কাছে বিয়ে দিলে আপনি মেয়ে সুখে থাকবে, বিষয়টা এরকম না। একটা দিনদার ছেলে দেখে বিবাহ দিয়েন, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার নবী যে আলীর কাছে ফাতেমারে বিবাহ দিয়েছে, আলীর ঘরে খাবার ছিল না, এমনও যায় 2 দিন 3 দিন 5 দিন ঘরে খাবার নাই, তারপর ফাতেমার কোনো অভিযোগ নেই। আল্লাহু আকবার, জোরে কোন। আর চান রাতের দিন যদি, চান রাতের দিন যদি শুধু, চান রাতের দিন যদি শুধু আপনি যদি বলতেন বউরে আমি তো বেতনটা ঠিকভাবে পাই না, যা পাইছি খরচ হয়ে গেছে, তাহলে একটা কাজ কর, বাজার তো ঠিকভাবে করতে পারিনি, একটা দিন না খেয়া থাক ঈদের দিন। দেখতেন বউ আপনার ঘরে থাকেনি, থাকতো? কথা কন। কেমন মেয়ে জন্ম দিয়েছেন আমার নবী ফাতেমা।
ঘরের মধ্যে খাবার ছিল না, কিন্তু ঘরের মধ্যে সুখের কোনো অভাব ছিল না। ফাতেমারে বলতেছে, ফাতেমারে আমার কাছে তো টাকা নাই, বাজার করব সেই টাকাটা নাই। দেখেন ফাতেমা কেমন মেয়ে। এ যুবক ভাই, ও নারীরা, আজকে তাকায়া দেখো ফাতেমা কি করে। ফাতেমার বাবা আমার নবী একটা চাদর দিয়েছিলেন বিবাহের মধ্যে। এই বিবাহের মধ্যে একটা চাদর দিয়েছিলেন আমার নবী, গিফট। গিফট বর্তমানে গিফট, হাদিয়া যাকে বলা হয়, হাদিয়া দিয়েছিলেন। আলমারির থেকে বের করে আলীর হাতে তুইলা দিলেন। আলী, ঘরের মধ্যে হাসান হুসাইন আমার সন্তানগুলো না খেয়ে আছে, 2টা দিন ধরে খাবার নাই, 2টা দিন ধরে খাবার নাই। আলী রে, তুমি বাজারে যাও, যে এই যে চাদরটা দেখতেছো এই চাদরটা বিক্রি করে নিয়ে আসো। বাজান রে, আলী একবার বলে, ফাতেমা তুমি যেই চাদরটা দিছো এই চাদরটা আমার হাতে দিও না, কারণ তোমার বাবা মোহাব্বত করে এই চাদরটা হাদিয়া দিছে। ফাতেমা বলে, আলী বাচ্চারা না খায় আছে, বাচ্চাদের চেহারার দিকে তাকানো যায় না, তুমি একটা কাজ করো, এই চাদরটা বাজারে নিয়ে যাও, বিক্রি করো। দেখেন সাহাবাই কেরামের জীবন কতটা কষ্টের ছিল। আপনি আমি ঈদ পালন করি, সাহাবাই কেরাম ঈদ পালন করছে, আমার নবীও ঈদ পালন করছে, কিন্তু তাদের জিন্দিগিটা একটু আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন তাদের জিন্দিগি আর আমাদের জিন্দিগি। আলী বাজারে গেছে, যেমন তেমন চাদর নিয়ে যায় নাই, যেই চাদরটা হাদিয়া দিয়েছেন আমার নবী। যেই মানুষটা হাদিয়া দিয়েছেন, এই পৃথিবীর সবকিছু বিক্রি করলো এই চাদরের দাম হবে না, সেই চাদর নিয়ে আলী গেছে বাজারে। আবার ফাতেমা এটাও বইলা দিছে, বাবা যেন না জানে, কারণ বাবা জানলে খুব কষ্ট পাবে। কারণ দেখবেন বিবাহের মধ্যে বাবারা যদি মেয়েদেরকে কিছু হাদিয়া দেয়, ওইটা পৃথিবীর সবচাইতে কোটি টাকার চাইতেও দামি। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার চাইতেও দামি ওই হাদিয়াটা। তালি বাজারে গেছে, বাজারে যা দাঁড়ায় আছে, চাদরটা বিক্রি করবে, মুখ লুকে দাঁড়ায় আছে, কারণ যদি নবী যাই না ফেলায়, এমন এক বাজারে গেছে যেন নবী না জানে, কারণ নবী তো হাদিয়া দিছে। আলী দাঁড়ায় আছে। ইন্দিমির টাইমে হঠাৎ করে একজন লোক আসছে, এ আলী কি বিক্রি করতে আসছো? দেখো ঘরে খাবার নাই, 2টা দিন ধরে বাচ্চারা খায় না, ঈদের দিন সামনে, কি খাওয়াবো বাচ্চাদেরকে, একটা কাজ করো, এই জন্য এই চাদরটা বিক্রি করতে আসছি। একজনের দাম কয়, বিক্রি হয় না। লাস্ট পর্যন্ত একজন আসছে, এ আলী চাদরটা কত টাকা বিক্রি করবা? আমি তোমাকে এই চাদরটা 6 দিরহাম দিব। আলী কয় ঠিক আছে, আপনি যেহেতু বলছেন 6 দিরহাম দিবেন, ঠিক আছে, এই 6 দিরহামে আপনার কাছে চাদরটা বিক্রি করব। আলী যখন চাদরটা দেয়, চোখের পানিগুলা পড়তেছে। ক্রেতা জিজ্ঞাসা করে, এ আলী তুই চাদর বিক্রি করতাছস, তুই কাঁদতাছস কেন? আলী বলে, ভাই রে তুই বুঝবি না আমি কেন কান্দি, কারণ এই চাদরটা এমন একটা মানুষ দিছে, যেই মানুষটার ছোঁয়া এই চাদরটার সাথে লাইগা আছে। এ ভাই তুই বুঝবি না আসলে কেন আমি কান্দি, তুই 6 দিরহামে কিনছস, নিয়ে যা। দিয়ে দিছে 6 দিরহাম। আলী চাদরটা বিক্রি করছে। এই 6 দিরহাম চাদরটা বিক্রি করার পরে বাসায় যাবে, রওনা দিছে, এমন সময় আসছে এক ভিক্ষু। এ আলী, আলী আলী রে, আজকে 4টা দিন ধরে না খায় আছি, আজকে 4টা দিন ধরে না খায় আছি, আলী রে কিছু দে না, একটু বাজার করে খাবো, সামনে ঈদের দিন। আলী রে না করিস না, আল্লাহর রাস্তায় কিছু দে। আলী কি করছে, 1 দিরহাম দিয়ে দিছে। আল্লাহু আকবার জোরে কোন। আর একজন আসছে, আলী রে, আলী দেখছি চাদরটা বিক্রি করছিস, আমি না কিছু খাই নাই, দে না আমার 1 দিরহাম দে না। বাসায় যাওয়ার আগে অর্ধেকও যায় না, বাজার থেকে সামনে যাইতে যাইতে
6 ভিক্ষুকরে 6 দিরহাম দেওয়া শেষ। আলীর ঘরে খাবার নাই, 2 দিন ধরে খাবার নাই। কয়দিন? 2 দিন ধরে আলীর ঘরে খাবার নাই। ফাতেমা একটা চাদর দিছে যে দাও, বাবা হাদিয়া দিয়েছিল, এই চাদরটা বিক্রি করে বাজার করে নিয়ে আসবা। চাদরটা বাজারে যে বিক্রি করছে কয় দিরহাম? 6 দিরহাম। হ্যাঁ, 6 ভিক্ষুকরে দিয়ে শেষ। এখন কেমনে যাব বাজারে? এখন তো টাকাও নাই, চাদরও নাই। আগে তো একটা চাদর ছিল, এখন তো টাকাও নাই, চাদরও নাই। কিন্তু আলীর মনে একটা বিশ্বাস ছিল যে যাক, আল্লাহর রাস্তায় দান করছি, 6 টাকা দান করছি, আল্লাহ তো বলছে তার রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ 10 টাকা ফিরিয়ে দেয়। 6 দিরহাম দান করছে, আল্লাহ 60 দিরহামের ব্যবস্থা করে দিবে। এই চিন্তা করে আলী বসে আছে, বাসায়ও যায় না, কারণ চাদর বিক্রি করছে। বাসায় বাজার ছাড়া কেমনে যাবে? আলী দাঁড়ায় আছে। হঠাৎ করে একজন লোক আলীরে ডাক দিছে, এ আলী এখানে আয়। আলী রে। আলী দৌড়ায় গেছে। কি ভাই? এই যে আমার একটা উট দেখতেছো না, সুন্দর একটা এই উটটা আমি 140 দিরহাম বিক্রি করব। কয় 140 দিরহাম? আমার কাছে 40 পয়সাও নাই। একটা চাদর আনছিলাম, চাদরটা 6 দিরহাম বিক্রি করছিলাম, চাইছিলাম বাজার করে বাসায় যাব, কিন্তু 6 দিরহাম 6টা ফকির দিয়ে শেষ। আমি আলীর কাছে কিচ্ছু নাই, 140 দিরহাম তো দূরের কথা, 40 পয়সাও নাই। কালী রে, তোরা এখন টাকা দিতে হবে না। আলী, তোরা এখন টাকা দিতে হবে না। কয় কেন? 140 দিরহাম আমি ধরে দিলাম, তুমি নিয়ে যাও, বাজারে যা বিক্রি করতে পারবা লাভ তুমি রেখে দিবা, আমার 40 দিরহাম দিলেই চলবে। এ আল্লাহু আকবার জোরে বলেন। আমারে শুধু 140 দিরহাম দিও, বাকি সব লাভ তুমি নিও। কয় তাইলে? তাইলে আমি আসি, দাও উটটা আমার হাতে দাও। আলী উটটা হাতে নিলেন। আল্লাহু আকবার জোরে কর। বাজান রে, আলী উটটা হাতে নিলেন। উটটা হাতে নিয়া আবারও বাজান বাজারের মধ্যে দাঁড়াইছে। বাজারের মধ্যে দাঁড়াইয়া মাত্র দাঁড়াইতে পারে নাই, এর মধ্যে সুন্দর উটটা দেখে ভিড় লেগে গেছে। আলী রে, এমন সুন্দর উট কোথা থেকে পাইলি? মাঝখান থেকে একজন দাঁড়ায় কয়, আলী রে, তোর উটটা আমার পছন্দ হয়েছে, তোরে 200 দিরহামের বিনিময়ে আমি তোর উটটা কিনতে চাই রে আলী। আলী কয় 140 দিরহাম, আর বাকি লাভ সব আমার, 200 দিরহাম দিবা? এ লাও তোমার উট, তুমি লাও, দাও 200 দিরহাম দাও। আলী বিক্রি করলো কয় দিরহাম? 200 দিরহাম। 200 দিরহাম নিয়ে গেছে ওই ব্যক্তির কাছে। ওই ব্যক্তির কাছে যে দিছে কয় দিরহাম? 100। লাভ হয়েছে কয় দিরহাম? জোরে কন। লাভ হয়েছে কয় দিরহাম? 60। ওই যে 6 দিরহাম দান করছে, কয় দিরহাম? লাভ হয়েছে কয় দিরহাম? 6 দিরহাম দান করছে, আল্লাহ পাঠিয়ে দিছে কয় দিরহাম? 60। এই 60 দিরহাম লয়ে আলী এবার বাজার করছে। বাজার তো যেমন তেমন বাজার করে নাই, বস্তায় বস্তায় বাজার করছে। বাজার করে এবার বাসায় গেছে। ফাতেমা দেখে অবাক, হে আলী, তোমার একটা চাদর দিয়া পাঠাইছি, এই চাদরটা দিয়া তোমারে পাঠাইছি, আর তুমি এই চাদরটা বিক্রি করছো কয় দিরহাম? কয় ফাতেমা, চাদরটা বিক্রি করছিলাম 6 দিরহাম, কিন্তু 6 দিরহাম বাসায় আসতে আসতে ভিক্ষুকদেরকে দান করে দিছে। আল্লাহ রাস্তায় চাইছে, তাদের পরিবার বলে 4 দিন 5 দিন ধরে না খাওয়ার জন্য দান করে দিছি। কয় তাইলে এত বাজার কেমনে আসলো? এত বাজার কিভাবে আসলো? আগে এটা সত্যি কথা বলো, নাইলে তোমার এই বাজার আমি খাবো না। আমাদের বিবি তো বাজার পাইলেই খুশি, কই থেকে আনলাম, চুরি করে আনলাম না ডাকাতি করে আনলাম, এ জিজ্ঞেস করে না। কিন্তু ফাতেমা তো তেমন মেয়ে না। আগে বলো এই বাজার কোত্থেকে আনছো, এই বাজার কিভাবে পাইছো তাই বলো, নাইলে আমি ফাতেমা এই বাজার খাবো না, চলো বাবার দরবারে নিয়ে যাবো। কয় আমারে তোর বাবার কাছে নিস না। কয় না, চলো বাবার কাছে চলো, তুমি কেমনে পাইছো বলতে হবে। ফাতেমার আলী গেছে বাবার কাছে, আমার নবীর কাছে। গেট দিয়ে ঢুকতে কয় আলী রে সামনে আয়। কয় নবী, ও নবী।
তোর কিছুই বলতে হইব না। ফাতেমা একবার বলা ধরে, বাবা জানেন না আপনি আজকে আপনি জানে এত বাজার করে আনছে। ফাতেমা চুপ, একদম চুপ, কারণ আলী কি করছে সব আমি জানি। আল্লাহু আকবার জোরে কোন। আলী মাথা নিচে করে থেকে হঠাৎ করে দাঁড়াইছে। নবী আপনি কেমনে জানেন? আলী রে আমি সব জানি। আলী আমি সব জানি। কি জানেন আপনি? আলী রে আমি একটা চাদর হাদিয়া দিয়েছিলাম, ওই চাদরটা নিয়ে তুমি বাজারে গেছিলা। এটা তো সত্যি। তো নবী আপনি কেমনে জানেন? আলী রে এখনো কথা শেষ হয় নাই। তুমি যখন বাজারে গেছিলা এই চাদরটা 6 দিরহাম বিক্রি করছিলা। চাদরটা 6 দিরহাম বিক্রি করে তুমি যখন নাকি ভিক্ষুকদেরকে 6 দিরহাম দান করছিলা, তুমি তো জানো না আলী আমার আল্লাহ আমার কাছে ওহির মাধ্যমে জানায়া দিছে, নবী গো আপনার আদরের কন্যা ফাতেমার আপনি একটা চাদর উপহার দিছিলেন। আজকে আপনার মেয়ে খাবারের অভাবে হাসান হুসাইন ঘরের মধ্যে না খেয়ে আছে। হাসান হুসাইন পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্দে। এই কান্না সহ্য না করতে পেরে ফাতেমার চাদরটা আপনার চাদরটা আলীর হাতে তুইলা দিছে। এই চাদরটা নিয়ে বাজারে 6 দিরহাম বিক্রি করছে। আলী আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার কানে সংবাদ পৌঁছে দিছে, ও নবী আপনার আলী কি করছে জানেননি? যে 6 দিরহাম নাকি বিক্রি করছিল, এই 6 দিরহাম আমার রাস্তায় দান করে দিছে। ও নবী আপনি কোনো টেনশন করেন না, আমি জিবরাইলের মাধ্যমে জান্নাতি উট আমি আলীর দরবারে পাঠাইয়া দিব। আলী রে তোরে একজন লোক তোরে উঠাচ্ছে। কহ নবী কই লোকটা কি বলছিল? 140 দিরহাম উটটা বিক্রি করছিল। হ্যাঁ। যে 140 দিরহাম উটটা বিক্রি করছিল ওই দুনিয়ার কোনো মানুষ না, তুই যে আল্লাহর রাস্তায় 6 দিরহাম বিক্রি করে দিছো, এই জন্য আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিছে যে আলী নাকি ঘরের মধ্যে বাচ্চারা না খায়া কান্দে, যে আলী ঘরে ক্ষুধার্ত বাচ্চা রেখে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারে গো নবী আপনার আলীর উপর আমি খুশি হয়ে গেছি। এই জন্য জিবরাইলকে দিয়া জান্নাতি উট পাঠায়া দিছি গো। এই উটটা আবার আলীর হাতের মধ্যে আমি পাঠায়া দিলাম। আলী তো ওইগুলা হই না অবাক। আমার নবী বলা আলী রে এরপর কি হয়েছে জানোস নি? যে উটটা তোরে দিছিল ওইটা হচ্ছে জিবরাইল, আর যে উটটা তুই নিছিলি ওইটা দুনিয়ার কোনো উট না, ওইটা আল্লাহ জান্নাত থেকে জিবরাইলকে দিয়ে পাঠাইছে। শুধু তাই নয়, আলী জানোস আর কি হয়েছে? কি হয়েছে? তুই যখন বাজারে গেছিলি, বাজারে যাওয়ার পর একজনের দাম বলছিল মনে আছে? হ্যাঁ নবী, যখন বাজারে গেছি মানুষ ভিড়ের মধ্যে একজন 200 দিরহাম দিয়ে আমার থেকে উটটা কিনছে। আলী রে যেই লোকটা তোর থেকে 200 উট দিয়া 200 দিরহাম দিয়া উটটারে কিনছে ওইটাও দুনিয়ার কোনো মানুষ না। নবী তাহলে ওইটা কে ছিল? ওইটা হলো আমার আল্লাহর ফেরেশতা, এটার নাম হচ্ছে মিকাইল। এ আলী তুই যখন নাকি এই 6টা দিরহাম নাকি যখন নাকি আল্লাহর রাস্তায় দান করছস, আমার আল্লাহ তোর উপর এত খুশি হয়েছে, আমার কাছে জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠাইছে নবী গো আপনার এই মোহাব্বতের চাদরটা আলী বিক্রি করে আবার আল্লাহ রাস্তায় আমার রাস্তায় দান করছে। ও নবী আমি জিবরাইলকে দিয়ে পাঠাই দিছি উট, এই উট বিক্রি করে বিক্রি আবার করছে কার কাছে?
কেনার জন্য আবার পাঠিয়ে দিছি আমি মিকাইলকে। মিকাইলের কাছে বিক্রি করে মাঝখানে ওই যে যার কাছ থেকে কিনছিল জিবরাইল, এরে দিছে কত? 140 দিরহাম। মাঝখান থেকে লাভ হয়েছে কত? 60 দিরহাম। আলী রে, তুই যে আল্লাহ রাস্তায় দান করছস 6 দিরহাম। আল্লাহ রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ ফিরিয়ে দেয় 10 টাকা। তুই 6 দিরহাম দান করছো, আল্লাহ তোরে 60 দিরহাম ফিরিয়ে দিছে। আল্লাহু আকবার, জোরে কোন। আরে বলে ফাতেমা রে, আলী যে এত বাজার করছে এটা চুরির কোনো টাকা নয়, এটা কোনো ডাকাতির টাকা নয়, এটা কোনো অবৈধ মানুষের টাকা নয়, এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে। এই আলী এই চাদরটা বিক্রি করে যেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করছে রে, এই 6 দিরহামের বিনিময় আমার আল্লাহ আলীরে 60 দিরহামের মালিক বানায়া দিছে। একটু পরে আমার নবী চাদরটা বাইর করছে। আলী দেখ তো, এই চাদরটা বিক্রি করছিলি নি? নবী, ও নবী, আপনি এই চাদর পাইলেন কোথেকে? এই চাদর তো বাজারে বিক্রি করে আনছি, এই চাদর তো বাজারে বিক্রি করে দিছি। আলী রে, আলী তুই তো জানোস না এই চাদরটা কিনছিল কে? এই চাদরটা কিনছিল কে তুই তো জানোস না। তুই যখন বাজারে যা দাঁড়াইছস, এই চাদরটা তোর থেকে 6 দিরহাম দিয়ে কিনছিল জিবরাইল। আল্লাহু আকবার, জোরে কইলেন না? তোর থেকে 6 দিরহাম দিয়ে যে চাদরটা কিনছিল, এই চাদরটা কিনছিল জিবরাইল। জিবরাইল কিনে আবার দেখ চাদরটা আমার কাছে দিয়ে গেছে। আলী সঙ্গে সঙ্গে বাজান চোখের পানি ফেলে কেঁদে দিছে, নবী গো, অনেক বড় ভুল কাজ করছি, এই চাদরটা আর কোনোদিন বিক্রি করব না। আপনি মহব্বত করে এত দামি একটা জিনিস আমারে দান করছেন, কিন্তু বাচ্চাদের চেহারার দিকে যখন তাকাইছি, হাসান হুসাইন যখন বাবা বাবা বলে কান্দে, আর যখন বলছে বাবা সামনে ঈদের দিন আমরা কি খাবো, বাচ্চাদের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। শেষ পর্যন্ত আপনার চাদরটা নিয়ে বাজারে গেছি। ও নবী, আজকে থেকে আপনারা জবান দিয়া ওয়াদা দিলাম, যতই কষ্টে থাকি না কেন আপনার চাদরটা আর বিক্রি করব না। কারণ বাচ্চাদের জন্য আপনার চাদরটা বাজারে নিয়েছিলাম। আমার যুবক ভাইরা রে, আমার বৃদ্ধ বাবাজিরা, আজকে ঈদ যায়, মানুষ কত রং বেরঙের খাবার খায়। ঈদের দিন পর্যন্ত ফাতেমা না খায়া ছিল, হাসান হুসাইন খাবারের জন্য কাটছে। যাদেরকে আমার আল্লাহ জান্নাতের সংবাদ দিছে, জান্নাতের নেতা হবেন যে হাসান আর হুসাইন, যিনি নাকি জান্নাতের নেত্রী হবেন মা ফাতেমা, তাদের ঘরে খাবার ছিল না। এখন আমাদের ঘরে খাবারের অভাব নাই। আমার যুবক ভাইরা রে, এই জন্য একটা কথা মনে রাখেন, খাবার শুধু একা খায়েন না গো বাবা, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে খাবেন। আর একটা কথা মনে রাখবেন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে খাবেন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবেন এবং নিজেও আত্মীয়তার বাসায় যাবেন। যাবেন কি যাবেন না? জোরে কোন। এই জন্য আমার প্রিয় বাবাজিরা, আমার যুবক ভাইরা, আজকে বাজার করে একা একাই খায়েন না। আপনি আমি ঈদও পালন করি, হাসান হুসাইনও ঈদ পালন করছে, আমার নবীও ঈদ পালন করছে। তারা কত কষ্টে ছিল। আজকে আমাদের ঘরে রং বেরঙের খাবার বাচ্চারা খেতে চায় না। আজকে রং বেরঙের খাবার নিয়ে বাচ্চাদের সামনে বসে থেকে বাচ্চারা খায় না। একটা সময় ছিল বাচ্চারা কান্ত খাবারের জন্য খাবার দিতে পারতো না বাবারা। এই জন্য আশেপাশের পাড়া প্রতিবেশীদের খবর নিয়ে, পাড়া প্রতিবেশীরা খাইছে কিনা, এলাকার মধ্যে গরিব দুঃখী যারা আছে তাদের ঘরে বাজার আছে না নাই, তারা ঠিকভাবে খাচ্ছে কিনা,
আপনি ঘরের মধ্যে গরু খাচ্ছেন, আরেক ঘরে ঠিকভাবে তরকারি রান্না হচ্ছে কিনা একটু খবর নিয়েন। এই জন্য যদি যতটুকু রান্না করেন একটু ঝোল হইলেও পাশের ঘরে দিয়েন, আত্মীয়তার সম্পর্ক মহাব্বত ঠিক রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আল্লাহ ওই ঘরের বরকত বাড়ায় দিবে। মানুষকে খাওয়াইলে আল্লাহ কমাবে না। 1 টাকা দান করবেন আল্লাহর রাস্তায়, মানুষের জন্য খরচ করবেন, আল্লাহ ওই 1 টাকা 10 টাকা হিসেবে আবার আপনার ঘরে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে কোন। এই জন্য ঈদ যাচ্ছে, এখন ইচ্ছা আসলে আজকেও জুমার দিন দাওয়াত দিবেন বেশি বেশি, ঘরে রান্না করবেন বেশি বেশি। যাদের সাথে জীবনে কথা বলেন না তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। যেই ভাইয়ের সাথে জীবনে কথা বলেন না, বাইরে আজকে যা বলবেন, বাইরে কালকে তোর দাওয়াত, কালকে তোর দাওয়াত, আমার বাসায় তুই খাবি, তোর পরিবার নিয়ে খাবি। বললাম যদি সত্যিকারে যদি আজকে এই কথাটা বলতে পারেন না, আমি মেম্বার থেকে বলে দিয়ে গেলাম, আল্লাহ এমন বরকত আপনাকে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন রিজিকের ব্যবস্থা আপনাকে করবে যা জীবনে আপনি চিন্তা করতে পারবেন না। যাদের সাথে জীবনে কথা বলেন নাই, 1 বছর 2 বছর 6 মাস কথা বলেন নাই, আজকে মনটা ভেঙে অন্তত তার সাথে কথা বলবেন। ঈদের দিন, খুশির দিন, ঈদ আসছে, মানুষ মানুষের জন্য খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য। যেই সন্তান মার সাথে কথা বলে না, অনেক বাবা আছে সন্তানের সাথে কথা বলে না। এ যুবক ভাই, আজকে ঘরের মধ্যে একা একা খাইবা, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত না দিয়ে খাইলে ওই ঘরের বরকত আল্লাহ কাইরা নিব। এই জন্য সবাই সবার বাসা দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ। রক্তের সম্পর্ক যারা আছে, বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন শ্বশুর শাশুড়ি সবাইকে দাওয়াত দিবেন, ঘরে খাওয়াবেন এবং পাড়া প্রতিবেশীদেরকে দিবেন ইনশাল্লাহ। বলেন জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে